আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছে। তো আসলে আমি কখনো আমার পেজে আজ পর্যন্ত হসপিটালের কখনো কোনো ভিডিও দেই নাই। তো আজকে আসলে দিতে এই কারণে বাধ্য হয়েছি। এই যে আমার মামুনিটাকে দেখতেছেন, মানে খুবই সিরিয়াস অবস্থা, মানে এত অবস্থা, তার একটা টিউমারের কারণে তার একটা পা অলরেডি কেটে ফেলেছে। তো আসলে অর্থের দিক থেকে কিন্তু সবাই একরকম হয় না। তো তার বাবা হয়েছে উনি। তো আসলে খুবই কষ্টে এবং মানে এতে দিন যাচ্ছে, মানে হসপিটালের ব্যাপার স্যাপার তো সবাই বোঝেন। তো আমি আসছি মুন্সিগঞ্জ গজারিয়া থেকে। তো আমাদের একটা ছোট্ট পরিবার আছে, সেটা হলো আমাদের দেবনন্দী দাদা, সে হলো ইন্ডিয়া থেকে, এবং মালয়েশিয়াতে আছে আমাদের মাসুদ রানা বিডি। তো এরা আমাদের সাথে আছে, আমরা সব সময় চেষ্টা করি যেখানে একটু প্রবলেম বা অসুবিধা থাকে ওইখানে আমরা যতটুকু পারি অবশ্যই হেল্প করার জন্য দাঁড়াই। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখবেন, স্ক্রিনের ভিতরে অবশ্যই আমার দাদা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং তার গ্রামের ঠিকানা দেওয়া থাকবে। আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে যে যতটুকু পারেন সবার কাছে অনুরোধ একটু অবশ্যই পাশে দাঁড়াবেন। কারণ একটা মানুষ কিন্তু কখনো কারো সামনে কখনোই ফেস হয় না। ফেস কখন হয়? যখন অপারক হয়, তখনই কিন্তু মানুষ ফেস হয়। তো সবাই, আল্লাহ তাআলাই কিন্তু সবাইকে একরকম বানায় নাই। তো যে আর মন যতটুকুই আছে, আপনি যতটুকু পারেন ততটুকু আশা করব অবশ্যই আপনার স্থান থেকে সবসময় অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে যেভাবে পারেন, সেটা অর্থ দিয়ে হোক, মুখে সান্ত্বনা দিয়ে হোক, যে কোনো বিষয়ে অবশ্যই যোগাযোগ করে যেভাবে পারেন অবশ্যই একটু পাশে দাঁড়াবেন। তো আশা করি পাশে দাঁড়াইলে তার একটু অবশ্যই সুবিধা হবে। কারণ আমরা চাই প্রতিটা মানুষ অবশ্যই যে যে অবস্থায় আছে, যদি আমরা একের জন্য কিন্তু বোঝা, 10-এর জন্য বোঝা না। দেখা যায় এইখান থেকে আজকে অবশ্য তাকে রিলিজ করে দিবে, কিন্তু রিলিজ করে দিল তার দীর্ঘ 6 মাস একটানা চিকিৎসা চলবে। তো আসলে 6 মাস চিকিৎসা যদি, তারপরে অনেক ব্যয়বহুল খরচ হবে। তো এত ব্যয়বহুল খরচ হবে যেটা কল্পনাবিহীন। আমি সবার কাছে অনুরোধ করবো যে এমনও মানুষ আছে, আপনারা অবশ্যই সবাই কিন্তু কম বেশ অবশ্যই খরচ করে। তা আমি বলবো যে সবাই একটু তার পাশে অবশ্যই দাঁড়াবেন। যদি আমরা সবাই মিলে দাঁড়াই, অন্তত কিছুটা হলেও অন্তত একটু সুবিধা হবে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটু দেখার অবশ্যই সুযোগ করে দিবেন, এবং অবশ্যই আমার দাদা ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে এখানে, অবশ্যই আগে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আপনারা যতটুকু পারেন অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো বিশেষ করে আমাদের দেবনন্দী ইন্ডিয়া থেকে, এবং মাসুদ রানা বিডি মালয়েশিয়া থেকে, আমি আনোয়ার হোসেন মুন্সিগঞ্জ থেকে। তো আজকে আমরা আসছি, আরেকজন আসার কথা ছিল কিন্তু দাদা ভাই হয়তো কাজের কারণে আসতে পারে নাই আজকে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, অপেক্ষা করার পরে এখন আর দেখতেছি যে আসলে কন্ট্যাক্ট করতে পারতেছি না তার সাথে। এই জন্য চিন্তা করলাম আর আমরা ওয়েট করবো না, চলে যাব। তো দাদা ভাই অবশ্যই নাম্বার আছে, পরবর্তীতে আইসা অবশ্যই যোগাযোগ করবে। তো আমরা সামান্য কিছু অন্তত আমরা হেল্প করার জন্য দেবদাদা এবং মাসুদ রানা ভাই এবং আমি আনোয়ার হোসেন, আমরা হালকা পাতলা কিছু আমার দাদাকে অবশ্যই দিয়ে যেতেছি। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা প্রতিটা মানুষ, আমি এখানে আমার পেজে অবশ্যই দাদার নাম্বার দিব, অবশ্যই সবাই একটু যোগাযোগ করবে, তাদের পাশে অবশ্যই একটু দাঁড়াবেন। শুধু তার মুখের দিকে তাকায়, হ্যাঁ, একটু মুখের দিকে তাকায় দেখেন তার পা কিন্তু একটা বর্তমানে নাই। কারণ অপারেশন করার পরে কিন্তু পা একটা চলে গেছে টিউমারের কারণে শুধু। তো সবাই মন থেকে অবশ্যই দোয়া করবে, তার মুখের দিকে তাকায় একটু সবাই মন থেকে দোয়া করবে, এবং অবশ্যই একটু সবাই যোগাযোগ করার চেষ্টা করবে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের ভালো করবে। তো সবাই মন থেকে অবশ্যই খাস দিলে দোয়া করবে। তাকে দেখার পরে আমার মনটা মানে এরকম অবস্থা হয়েছে যে আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না। আমি কিন্তু কালকে খবর পাইছি, খবর পাই কিন্তু আজকে আমি চলে আসছি। তো আল্লাহ তাআলা আসলে আমাকে এরকম কোনো পরিস্থিতি দেয় নাই, যদি দিত তাহলে অবশ্যই আমি তাকে ওরকম ভাবে পুরা দায়িত্ব নেই আসলে আমি নিতাম। আল্লাহ তাআলা মন মানসিকতা দিছে, তবে অবশ্যই যার যার মন মানসিকতা আছে ইনশাল্লাহ অবশ্যই একটু পাশে থাকবেন। অনুরোধ রইল সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেবামূলক কাজে সবাই নিয়োজিত থাকবেন। আমিন।